লক্ষ্য রাখুন কর্কটের অষ্টমে অবস্থান করে রয়েছে রাহু। রাহুর দৃষ্টি কিন্তু পড়েছে 4th হাউসে। ফলে মন মেজাজ এখানে একটা অস্থিরতা, খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া, খুব দ্রুত চঞ্চল হয়ে যাওয়া, এটা আমরা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। কর্কটের ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টরের একটা অভাব দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় সমস্যাটিও কিন্তু রাহু অষ্টমে থাকার জন্যই সৃষ্টি হতে চলেছে। হঠাৎ করে ঋণ বৃদ্ধির সম্ভাবনা। একদম ঠিকঠাক ছিলেন, হঠাৎ করে এমন একটা হেলথ ইস্যু তৈরি হলো, খরচা করতে বাধ্য হলেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অতিরিক্ত খরচা করে সমস্যার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। যতটা সম্ভব চেষ্টা করতে হবে ঋণে না জড়াবার, কারণ এই সময় কর্কট যদি একবার ঋণে জড়িয়ে যান তাহলে সেখান থেকে রিকভারি পাওয়া এটা কিন্তু টাফ হয়ে দাঁড়াবে। তাদের কিন্তু বাক্যের উপর পূর্ণ সচেতনতা বজায় রাখতে হবে। কর্কটের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু দ্বাদশে রয়েছেন। দ্বাদশ ভাবে বৃহস্পতি কিছু কিছু দিক থেকে প্রোটেক্ট করবেন, কিন্তু স্বয়ং বৃহস্পতি তিনি কিন্তু বলহীন হচ্ছেন কর্কটের দ্বাদশে থেকে। অর্থাৎ কর্কটের দ্বাদশ ভাবে বৃহস্পতি, কর্কট বৃহস্পতি থেকে যে ইনপুট পায়, কর্কট বৃহস্পতিকে যেভাবে ব্যবহার করে, সেই ব্যবহারের জায়গাটি কিন্তু ডিস্টার্বড হতে দেখতে পাওয়া যাবে। আর পরিশেষে আমরা বলবো মে মাসের 14 তারিখে শুক্র কর্কটের দ্বাদশে আসছেন। বৃহস্পতি শুক্র যোগ এটা পজিটিভ কর্কটের জন্য। যারা বিদেশে রয়েছেন তারা খুব ভালো রেজাল্ট পাবেন এই সময়। অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি, নতুন চাকরি, নতুন প্রজেক্ট, নতুন থাকার জায়গা, নতুন কিছু সম্পর্ক। বিদেশে যারা রয়েছেন, দূরদেশে যারা রয়েছেন তারা তো খুব ভালো থাকবেন, কিন্তু যারা দেশে রয়েছেন তাদের ক্ষেত্রে একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। এবং বৃহস্পতি যেহেতু এখানে ভাগ্যাধিপতি অর্থাৎ নবমপতি কর্কটের জন্য, তার দ্বাদশে অবস্থান এটা কিন্তু কখনোই শুভ ফলদায়ক নয়। ত্রিকোণ ভাবাধিপতি 1-5-9 এরা যখন দ্বাদশে, ষষ্ঠে বা অষ্টমে অবস্থান করে তখন কিন্তু ভাগ্যহানি হতে দেখতে পাওয়া যায়। মে, জুন, জুলাই কর্কটের জন্য অত্যন্ত ভালো সময়, কিন্তু সেই ভালো সময়কে ভালো করবার জন্য কিছু পজিটিভিটি দরকার, ভালো সময়কে ভালো করবার জন্য কিছু পরিকল্পনা দরকার। আর সেই পরিকল্পনা করবার জন্য আপনাকে জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিতে হবে। কি দশা চলছে, কেন সময়টা ডিস্টার্ব করছে, কেন অশান্তি, কেন অস্বস্তি, এই বিষয়গুলি বুঝবার চেষ্টা আমাদেরকে করতে হবে। আর তখনই কিন্তু আমরা ভালো থাকার রসদ খুঁজে পাবো। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব বর্তমান সময়ে কর্কট রাশি বা লগ্নের মানুষদের বেশ কয়েকটি সমস্যা নিয়ে। বিশেষ করে মে মাস, এই মে মাসে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কোন কোন দিকে একটু স্পেসিফিক সাবধানতা অবলম্বন করতে হবে, সেই দিকগুলি নিয়ে আমরা একটু আলোচনা করবার চেষ্টা করব। কালপুরুষের চতুর্থ রাশি, সফট, সেন্সিটিভ, ইমোশনাল এবং তার সঙ্গে সঙ্গে বেশ ভাবুক, কল্পনা প্রবণ প্রকৃতির এই কর্কট রাশি বা লগ্নের মানুষরা, তাদের জন্য এই সময় কি ঘটতে পারে। লক্ষ্য রাখুন কর্কটের অষ্টমে অবস্থান করে রয়েছে রাহু। রাহুর দৃষ্টি কিন্তু পড়েছে 4th হাউসে। ফলে মন মেজাজ এখানে একটা অস্থিরতা, খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া, খুব দ্রুত চঞ্চল হয়ে যাওয়া, এটা আমরা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। কর্কটের ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টরের একটা অভাব দেখতে পাওয়া যাবে। কর্কটের জীবনে বেশ কিছু কাজের সুযোগ, নতুন করে বেশ কিছু কাজের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে এবং সেই কাজ, সেই কর্মসংস্থান, সেটাকে অ্যাচিভ করতে গিয়ে কর্কটকে কিন্তু কিছু সমস্যার মধ্যে পড়তে হবে। হতে পারে কাজের জায়গায় আপনি থাকার জায়গা পাচ্ছেন না, হতে পারে কাজের জায়গায় যে সমস্ত মানুষরা রয়েছে, অ্যাসোসিয়েট পারসন, তাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট ঠিকঠাক ভাবে হচ্ছে না। এই ধরনের অস্থিরতা সেটা কিন্তু সৃষ্টি হতেই পারে। দ্বিতীয় সমস্যাটিও কিন্তু রাহু অষ্টমে থাকার জন্যই সৃষ্টি হতে চলেছে। হঠাৎ করে ঋণ বৃদ্ধির সম্ভাবনা। একদম ঠিকঠাক ছিলেন, হঠাৎ করে এমন একটা হেলথ ইস্যু তৈরি হলো, খরচা করতে বাধ্য হলেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অতিরিক্ত খরচা করে সমস্যার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এবং কর্কট রাশি বা লগ্নের মানুষের এর জন্য খরচ তো বাড়বেই, সেভিংস তো নষ্ট হতেই পারে, কিন্তু তার সঙ্গেও যেটা আনএক্সপেক্টেড সেটা হলো লোন বৃদ্ধি।
ঋণ বৃদ্ধির একটা সংযোগ সৃষ্টি হতে পারে। সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু একটা ফিনান্সিয়াল সাপোর্ট রেডি রাখতে হবে, সাপোর্ট সিস্টেম রেডি রাখতে হবে, যার মাধ্যমে তারা অতিরিক্ত খরচ অ্যাভয়েড করতে পারবেন এবং ঋণের মধ্যে জড়াবেন না। এটার ব্যবস্থা কিন্তু করতেই হবে, যতটা সম্ভব চেষ্টা করতে হবে ঋণে না জড়াবার। কারণ এই সময় কর্কট যদি একবার ঋণে জড়িয়ে যান তাহলে সেখান থেকে রিকভারি পাওয়া এটা কিন্তু টাফ হয়ে দাঁড়াবে। পরবর্তী বিষয়টি হলো কর্কটের দ্বিতীয় কেতু। বাক্যের উপরে নিয়ন্ত্রণ হারাচ্ছেন কর্কট। কতটুকু বলা যেতে পারে, কতটুকু বলা উচিত, কতটুকু আমি বলতে পারি, তার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন এবং তার কারণে সৃষ্টি হতে পারে সমস্যা। যেটা বলে ফেললেন সেখান থেকে নিজেকে সরিয়ে আনা এটা কঠিন হতে পারে। অর্থাৎ যে বাক্য আপনি প্রয়োগ করলেন সেই বাক্য প্রয়োগের ক্ষেত্রে একটা অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং সেই বাক্যের মধ্যে একটা প্রেসার যে এইটা আমি বলেছি, ঠিক বলেছি, এটা কিন্তু দেখা যেতে পারে। দশমে মঙ্গল প্রচুর চাকরির যোগাযোগ এনে দেবে, কিন্তু দ্বিতীয় কেতু রয়েছে। এখানে আপনাকে সচেতন হতে হবে ইন্টারভিউর সময়। ইন্টারভিউ বোর্ডে যারা আপনার সামনে রয়েছেন তারা কি শুনতে চাইছেন এটা আপনাকে বুঝতে হবে। তাদের ভাইবস, তাদের মানসিকতা আপনাকে উপলব্ধি করতে হবে। আর যখন আপনি এই মানসিকতা উপলব্ধি করতে পারবেন তখন কিন্তু আপনি ইন্টারভিউতে সাকসেসফুল হবেন। না হলে দ্বিতীয় কেতু এমন আপনি কথা বললেন, হয়তো ঠিকই বলছেন, কিন্তু তারা সেটা পছন্দ করলো না, তাদের বিপক্ষে সেটা গেল। তাই তারা কি শুনতে চাইছেন যার ফলে আপনি চাকরিটা পাবেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষ তাদের কিন্তু বাক্যের উপর পূর্ণ সচেতনতা বজায় রাখতে হবে। কর্কটের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু দ্বাদশে রয়েছেন। দ্বাদশ ভাবে বৃহস্পতি কিছু কিছু দিক থেকে প্রোটেক্ট করবেন, কিন্তু স্বয়ং বৃহস্পতি তিনি কিন্তু বলহীন হচ্ছেন কর্কটের দ্বাদশে থেকে। অর্থাৎ কর্কটের দ্বাদশ ভাবে বৃহস্পতি কর্কট বৃহস্পতি থেকে যে ইনপুট পায়, কর্কট বৃহস্পতিকে যেভাবে ব্যবহার করে সেই ব্যবহারের জায়গাটি কিন্তু ডিস্টার্বড হতে দেখতে পাওয়া যাবে। এর ফলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের পেটের সমস্যা হতে পারে, ইনডাইজেশন, হজম ঠিকঠাক হচ্ছে না, তার কারণে পেট মাঝে মাঝেই গন্ডগোল করছে, শরীরটা ঠিকঠাক সাপোর্ট দিচ্ছে না, পরিশ্রম নিতে পারছেন না, এরকম বহু সমস্যা সৃষ্টি হতে পারে কর্কটের ক্ষেত্রে। আর যদি এরকম সমস্যা হয় কর্কটের ক্ষেত্রে তাহলে কিন্তু একটা লং টার্ম লিভার ইস্যু, যকৃৎ সম্পর্কিত সমস্যা, সেটা কর্কটকে ফেস করতে হতে পারে। তাই কর্কট প্রথমেই ঠিকঠাক করে জল খাবেন, রেগুলার ওয়েতে জল খাবেন, পেট যাতে গন্ডগোল না করে তার জন্য সুস্থ সাত্ত্বিক খাদ্য গ্রহণ এটা কর্কটকে করতে হবে এবং কোনোভাবেই যেন কর্কট অসুস্থ হয়ে না পড়েন তার প্রচেষ্টা এটাও কর্কটকে করতে হবে এবং তার ফলেই কর্কট কিন্তু ভালো থাকতে পারবেন। কর্কটের শরীর, স্বাস্থ্য, জীবন এগুলো আরেকটু স্টেবল, আরেকটু সুন্দর হতে দেখতে পাওয়া যাবে। আর পরিশেষে আমরা বলবো মে মাসের 14 তারিখে শুক্র কর্কটের দ্বাদশে আসছেন। বৃহস্পতি শুক্র যোগ এটা পজিটিভ কর্কটের জন্য। যারা বিদেশে রয়েছেন তারা খুব ভালো রেজাল্ট পাবেন এই সময়। অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি, নতুন চাকরি, নতুন প্রজেক্ট, নতুন থাকার জায়গা, নতুন কিছু সম্পর্ক। বিদেশে যারা রয়েছেন, দূরদেশে যারা রয়েছেন তারা তো খুব ভালো থাকবেন, কিন্তু যারা দেশে রয়েছেন তাদের ক্ষেত্রে একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু সমস্যায় পড়বেন, তাদের খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে, কারণে অকারণে একটা ব্যতিক্রমী পরিস্থিতির মধ্যে তারা পড়তে পারেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, নবমপতি দ্বাদশে, ভাগ্যের সাহচর্যের অভাব। কর্কটের দ্বাদশে বৃহস্পতি কি বলছে শাস্ত্র, এটা আমরা একটু দেখে নিই। শাস্ত্রে বলছে ব্যয় গুরু ধন হানি বিদেশবাস ক্লেশ বাক ধর্মে রুচির ভবেত নিত্যম মোক্ষ মার্গে প্রবর্তিতে। অর্থাৎ দ্বাদশে বৃহস্পতি থাকলে অর্থ ক্ষয় বা ব্যয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। বিদেশ বাস বা বিদেশ সংযোগ অর্থাৎ বাড়ি থেকে দূরে থাকার প্রবণতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। কিছু মানসিক কষ্ট সৃষ্টি হতে পারে, তবে ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। গভীর আগ্রহ আসে স্পিরিচুয়ালিজমের প্রতি এবং জাতকের মধ্যে মোক্ষ বা মুক্তির মার্গে অগ্রসর হওয়ার একটা প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যায়। এটা পজিটিভ হলেও তার আগের কথাটি কিন্তু নেগেটিভ। এবং বৃহস্পতি যেহেতু এখানে ভাগ্যাধিপতি অর্থাৎ নবমপতি কর্কটের জন্য, তার দ্বাদশে অবস্থান এটা কিন্তু কখনোই শুভ ফলদায়ক নয়। ত্রিকোণ ভাবাধিপতি 1, 5, 9 এরা যখন দ্বাদশে, ষষ্ঠে বা অষ্টমে অবস্থান করে তখন কিন্তু ভাগ্যহানি হতে দেখতে পাওয়া যায়। ভাগ্যের সাপোর্ট পেতে জাতক কিন্তু ব্যর্থ হয়ে থাকে। এই বিষয়টি আমরা খেয়াল রাখবো।
প্রত্যেকটি সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এবং এই যে নেগেটিভিটি গুলো আমরা বললাম, এই যে সমস্যাগুলো আসতে পারে, সেগুলো যাতে না আসে এবং যদি বা আসে তাকে যেন প্রশমিত করতে পারা যায়, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আর সেই ক্ষেত্রেই আমরা কিন্তু ভালো থাকতে পারবো। মে মাসে উন্নতি প্রচুর দিক থেকে আসবে। মে, জুন, জুলাই কর্কটের জন্য অত্যন্ত ভালো সময়, কিন্তু সেই ভালো সময়কে ভালো করবার জন্য কিছু পজিটিভিটি দরকার, ভালো সময়কে ভালো করবার জন্য কিছু পরিকল্পনা দরকার। আর সেই পরিকল্পনা করবার জন্য আপনাকে জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিতে হবে। কি দশা চলছে, কেন সময়টা ডিস্টার্ব করছে, কেন অশান্তি, কেন অস্বস্তি, এই বিষয়গুলি বুঝবার চেষ্টা আমাদেরকে করতে হবে। আর তখনই কিন্তু আমরা ভালো থাকার রসদ খুঁজে পাবো। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। তবে তার আগে বলি, কলকাতা, দুর্গাপুর, আগরতলার সঙ্গে সঙ্গে আমাদের নতুন চেম্বার হচ্ছে জামশেদপুরে। মে মাস থেকেই আমরা জামশেদপুরে বসছি। আর প্রথম দিনের চেম্বার আমার সঙ্গে কনসালটেশন করতে পারবেন, জ্যোতিষ পরিষেবা নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তাই যারা জ্যোতিষ পরামর্শ নিতে চান জামশেদপুর এলাকায়, তাদের সকলকে আমরা বলবো ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, বুক করুন আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট। আরো একটি বিষয়, জ্যোতিষ শিক্ষা মানেই ঋষিবাণী, এই উপলব্ধি এতদিনে আপনারা পেয়েছেন। কারণ ঋষিবাণী একমাত্র ইনস্টিটিউশন যারা তাদের প্রত্যেকটি অনলাইন ক্লাস শেয়ার করে দেয়, পাবলিকলি শেয়ার করে, যেখানে কোনো কিছু গোপন নেই, যেখানে কোনো গোপন সূত্র নেই, যেখানে কোনো গোপনীয়তা নেই, যেটা গুরুমুখী বিদ্যা হলেও উন্মুক্ত। ঋষিবাণী জ্যোতিষ শাস্ত্রের জন্য ডেডিকেটেড। ঋষিবাণী মানেই জ্যোতিষ, আর জ্যোতিষ মানেই ঋষিবাণী। তাই জ্যোতিষ শিখতে চাইলে শুধু জ্যোতিষ নয়, জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখা বিদ্যা, সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র শিখতে চাইলে আপনাকে আজই আসতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। তাহলে আর দেরি নয়, জ্যোতিষ শিখতে পারেন আপনি অনলাইনে, আপনি শিখতে পারেন অফলাইনে। দুর্গাপুর এবং কলকাতায় অফলাইন ক্লাসেসের ব্যবস্থা রয়েছে। আপনি শিখতে পারেন রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে। শেখার মাধ্যম পদ্ধতি যাই হোক না কেন, শিক্ষা যেন সলিড হয়, শিক্ষা যেন অথেন্টিক হয়। তাই একমাত্র গন্তব্য ঋষিবাণী এবং কেবলমাত্র ঋষিবাণী। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। কর্কটের প্রথম নক্ষত্র পুনর্বসু। ব্যয় বৃদ্ধির উপর নিয়ন্ত্রণ চাই। মায়ের সঙ্গে সম্পর্ক যেন খারাপ না হয়, তার দিকে নজর রাখতে হবে। এরই সঙ্গে সঙ্গে সাইকেল, বাইক ইত্যাদি যারা চালান, তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে হাঁটুতে যেন আঘাত না লাগে। সেই সঙ্গে সঙ্গে ছোট কোনো জিনিস, চাবি হতে পারে, কোনো স্ট্যাম্প হতে পারে, কোনো পেপারস হতে পারে, যেটা ছোট, সেই জিনিসপত্র যেন বেহাত না হয়, হাতছাড়া না হয়, তার একটা প্রচেষ্টা অবশ্যই করতে হবে। অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন এবং বেশ সমস্যায় আপনি কিন্তু পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র পুষ্যা। কোনো শুভ কাজে বাধা আসার একটা সম্ভাবনা রয়েছে। বাড়ি কিনতে চলেছেন, বা কোনো রেজিস্ট্রেশন করতে চলেছেন, বা কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস লাইক দীক্ষা বা এই ধরনের কোনো কাজে পার্টিসিপেট করতে চলেছেন। এই সমস্ত সময়ে কিন্তু আপনার অগ্রগতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সমস্ত কাজে কিন্তু বাধা আসতে পারে, সমস্যায় পড়তে পারেন পুষ্যা নক্ষত্রের মানুষরা। অর্থনৈতিক ক্ষেত্রে একটা বাজেট নিয়ে এগিয়েছিলেন, সেই বাজেটটা ফুলফিল হলো না, সেই টাকা পয়সা আপনার বাড়তি খরচা হয়ে গেল, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। সেই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে ফিনান্সিয়াল বার্ডেন, আনএক্সপেক্টেড এন্ড আনওয়ান্টেড ফিজিক্যাল বার্ডেন, সেটা কিন্তু আপনার উপরে আসতে পারে। কারণ নেই, কিন্তু খরচা করতে হবে। হতে পারে কোনো একজন বন্ধুর মেয়ের বিয়ে, আপনাকে টাকা দিয়ে সাহায্য করতেই হবে। আপনার কাছে এমন ভাবে এসে পড়েছে যে আপনাকে খরচাটা করতেই হবে। এরকম সমস্যা কিন্তু আপনার সামনে আসতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে হঠাৎ বাধা পুষ্যা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আসতে পারে। সেই সঙ্গে সঙ্গে যে কোনো ধর্মীয় ক্রিয়া, সেখানে কিন্তু সমস্যা আসতে পারে। কোনো একটা বিশেষ কাজের জন্য একটা ডেট ফিক্স করেছেন, হঠাৎ দেখা গেল আপনার মেনস্ট্রুয়াল সাইকেল বা মেয়েদের ক্ষেত্রে যেটা মাসিক রজস্রাব, সেটা শুরু হয়ে গেল এবং আপনি কাজটা করতে পারলেন না, দিন আপনাকে পিছাতে হলো। এরকম সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে আপনার জীবনে। আর যদি এরকম সমস্যা আসে, সেটা কিন্তু আপনাকে বেশ ভোগাবে। মে মাসে অশ্লেষা নক্ষত্রের মানুষদের কয়েকটি বিশেষ বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রথম বিষয়টি হলো, কাউকে কোনো রকম প্রতিশ্রুতি দেওয়ার আগে 10 বার ভাবুন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের চিন্তা ভাবনা করবার আগে 100 বার ভাবুন। মানুষের সঙ্গে পার্টনারশিপ বিজনেসে যাওয়ার আগে অন্তত 1000 বার ভাবুন। যে মানুষটার সঙ্গে আপনি পার্টনারশিপ বিজনেসে যেতে চাইছেন, সেই মানুষটার সঙ্গে এর আগে আপনার সম্পর্ক কেমন ছিল,
সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে ভূসম্পত্তি, প্রপার্টি ইত্যাদি পারচেস করতে চাইছেন, সেটাও কিন্তু অনেকবার ভাবনা চিন্তা করতে হবে, কারণ মিসগাইডেড হতে পারেন। জমি তো কিনে নিলেন, টাকা পয়সা দিলেন, তারপরে দেখলেন পেপারস ঠিক হচ্ছে না, অ্যাডভান্স করে ফেললেন, পেপারস পেয়ে গেলেন, এবার লোনের জন্য অ্যাপ্লাই করতে গিয়ে দেখলেন যে লোন তো হবে না, পেপারস ক্লিয়ার নেই, পেপারস কমপ্লিট নেই। সেই ক্ষেত্রে বড় সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন। জীবনে বাধা, বিপত্তি, সমস্যা ইত্যাদি আসার সম্ভাবনা তীব্রভাবে রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মানুষকে ভরসা করবার আগে অশ্লেষা অনেকবার ভাবুন। আর এখানে আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো অতি মানবিকতা বিপজ্জনক হতে পারে। মানুষকে সাহায্য করুন, নিজের লিমিট মেনটেন করে সাহায্য করুন। অতিরিক্ত সাহায্য করতে গিয়ে বিপদে পড়তে পারেন অশ্লেষা। বিশাল কিছু প্রতিকারের প্রয়োজনীয়তা নেই, নর্মাল রাশিফলেই আমরা প্রতিকারের কথা বলেছি। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ।
তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাড়িকে। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন প্রবীর কুমার ভর, ডেট অফ বার্থ 2/2/1956, থার্সডে 9টা, কলকাতা, তুলা রাশি, স্বাতি নক্ষত্র। ফিনান্সিয়াল পজিশন ঠিক হবে কি? কোর্ট কে সেটেলমেন্ট হবে কি? মেয়ের সার্ভিস প্রোগ্রেস হবে কি? মেয়ের ম্যারেজ কবে হবে? প্রবীর বাবু, প্রথমেই বলি, ফিনান্সিয়াল প্রমোশন, কেস সেটেলমেন্ট এই দুটোর ক্ষেত্রেই বাধা রয়েছে এবং কোর্ট কেসে এমন কিছু জটিলতা রয়েছে যেখান থেকে সেটেলমেন্ট এটা প্রায় দুঃসাধ্য। আরো খেয়াল রাখতে হবে, এই কোর্ট কেসে সেটেলমেন্টের জন্য আপনার এতটাই ফিনান্সিয়াল লস হবে যেটা আলটিমেটলি রিকভার করা আপনার জন্য কঠিন হতে পারে। 2026 জুনের পর থেকে আপনার মেয়ের বিবাহযোগ এবং কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। মোটামুটি বলা যেতে পারে 2027 সেপ্টেম্বরের আগে মেয়ের বিয়ে, এই ব্যাপারটা কিন্তু সেটেলমেন্ট হবে। চাকরিটা তার আগেই পেয়ে যাবে। জুন জুলাই 2026 চাকরি পাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।